দিশারি পাবলিক লাইব্রেরির সঙ্গে, যারা সান ফ্রান্সিসকোতে বসে, বে এরিয়ায় বসে অতি যত্নের সঙ্গে দু-তিন প্রজন্ম একত্রিত হয়ে বাংলা ভাষাটা নিরবচ্ছিন্নভাবে চর্চা করে, ভালোবেসে চর্চা করে, ঠিক করে, ভুল করে, কিন্তু গোটা বছর বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং খুব একটা বড় দিক হলো ওদের এই চর্চাটা অ্যাপলিটিক্যাল নয়, রাজনীতি বিযুক্ত নয়, রাজনৈতিক চিন্তাকে সামনে রেখেই, সাংস্কৃতিক মূল্যবোধকে সামনে রেখে ভাষার মাধ্যমে তারা একটা চর্চার স্রোত যাতে বয়ে যায় সেই দিকটায় নজর রাখেন। এভাবে ওদের সঙ্গে জুড়ে যাওয়া এবং ওদের কাজ সম্পর্কে জানতে পারা, জয়দীপদার সাথে আলাপ হয় সেই সময়। জয়দীপদারা অত্যন্ত সিরিয়াস কাজ করেন। আমাকে জয়দীপদারা নজরুল বিষয়ে বলার জন্য অনুরোধ করেছিলেন সে সময় ওদের একটা টকে, এবং আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে একটা অন্য সময়ে অত মানুষ একটা টক শুনছেন। তারপরে জয়দীপদারা যখন এই ধ্বনি পত্রিকাটার কথা বলেন তখন সেটা আরেকটা নতুন সংযোগ, সেখানে আমি নজরুল ইসলামকে নিয়েই আমার প্রচার কথা লেখার চেষ্টা করেছি। আমার বলার বিষয় এই যে নজরুল ইসলামকে গান, কবিতা, এই যে একটেভাবে দেখা, তার পরিবর্তে যদি তাকে বিশ্ব নাগরিক হিসেবে দেখা যায়, তাকে আর একটু বড় করে দেখা যায়, এমনকি আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটকে সামনে রেখে, যেখানে ভারত, বাংলাদেশ